হ্যাঁ, নিমকিগুলি এত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই কথাটা কেন যেন আজকে চাইতেও বলতে পারছি না। আসলে মনের অবস্থা এতটাই খারাপ যে বেঁচে আছি এটাই তোমাদেরকে বলবো। কারণ গত 31শে জানুয়ারি আমার মেঝো বোন, আমার অনেক প্রিয় বোন, সব বোনরাই আমার যদিও প্রিয়, তো আমার বোন ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। যদি এই কথাটা বলতে আসলে কেমন লাগছে এটা শুধু আমিই জানি। আর যার সাথে এমনটা হয় বা যার খুব কাছের আপন কেউ চলে যায় দুনিয়া থেকে, সেই এই ফিলটা জানে যে তাদের আসলে কেমন লাগে। তো আজকে তোমাদের সাথে আমার বোনের ব্যাপারেই কিছু আলোচনা করব। আসলে বোন, সে তো আসলে অনেক বড় ভাগ্যের জোরে পাওয়া এক উপহার আল্লাহর তরফ থেকে, আমার যেটা মনে হয়। আর এই পৃথিবীতে সব থেকে সেই দুর্ভাগা আমার মনে হয় যার কিনা একটা বোন নেই, বড় বোন নেই। কিন্তু এই দিক থেকে আমি আমার বড় 4টা বোন পেয়েছি, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই। আর বোন হচ্ছে এমন একটা ব্যক্তি, বোন মানে আসলে সেই ব্যক্তিটা যে কিনা ভালো মন্দ, রাগ, অভিমান, একাকিত্ব, অসহায়ত্ব, তারপর সকল বড় বড় বিপদের সময় পাশে থাকা একমাত্র সাথী। আমরা এক কথায় বলতে পারি মায়ের পর যাকে মায়ের স্থানে বসানো যায় সেই হলো বড় বোন। আল্লাহর কাছে সবসময় এর জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই উপহারটি দিয়েছে। আসলে একটি বোন যার আছে না, তার আসলে বাহিরের কোনো বন্ধুই প্রয়োজন হয় না। মায়ের ও বোনের সাথে আপনি আপনার যে কোনো গোপন কথাগুলো নির্দ্বিধায় কিন্তু শেয়ার করতে পারবেন। আর দেখবেন যে কোনো প্রবলেমই হোক না কেন, আপনি যদি আপনার বোনের সাথে শেয়ার করেন বিষয়টা নিয়ে, সে যতটুকু পারবে আপনাকে ভালো বুদ্ধি, ভালোভাবে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবে, একদম নিঃস্বার্থভাবে। বোনের মায়ের ভালোবাসায়, ভাই বোনের ভালোবাসায় কখনো কোনো স্বার্থ থাকে না। আর সেই বোন যদি আপনাকে ছেড়ে আপনার চোখের সামনেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, এই মোমেন্টটা আপনি যখন আপনার চোখ দিয়ে দেখবেন, আসলে সেই মুহূর্তটা যে কেমন কাটবে বা কেমন লাগে সেটা এখন আমার সাথে হয়েছে, আমি সেটা ফিল করতে পারি। সবাইকে একদিন যেতে হবে, আমাকেও যেতে হবে, আমার আত্মীয় স্বজন, মা বাবা, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার একটা শেষ কষ্ট ছিল, যেটা আসলে আমার বোনকে আমি একেবারে শেষ সময়টা দেখতে পারিনি। তো এটার একটা কষ্ট সবসময় থেকে যাবে। আর যদিও বয়সটা আসলে একটা সংখ্যা, এখন আমি সেটাই বলবো। এতদিন দেখেছি আশেপাশে অনেক অকালমৃত্যু হয়, কিন্তু আমার বোনের ক্ষেত্রেও যে সেটাই হবে, সেটাই হলো, এটা কখনো আসলে চিন্তা করতে পারিনি। আমার বোনের খুব একটা বয়স যে হয়েছে তা না, গত 2 বছর ধরে হচ্ছে আপুর ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে এই 2 বছর টানা অনেকভাবেই আপুর ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু ক্যান্সার একটা মরণবিধি, সেটা আসলে আমি এখন হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার আপু অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ সময় অবধি আসলে ক্যান্সারের সাথে সে আর ফাইট করে নিজেকে সুস্থ করে তুলতে পারেনি। আমার বোনের অনেক স্বপ্ন ছিল, তার বাড়ি, তার সব কিছু একেবারে তৈরি, কিন্তু সেই বাড়িতে সে আসলে থাকার মতো সেই সময়টা পেল না। মানুষের জীবনটা আসলে এতটাই কঠিন, পরিস্থিতির কাছে আমরা সবাই হার মেনে যাই। আল্লাহর ইচ্ছার কাছে আমাদের কোনো আসলে কিছু বলার নেই। যেটা আল্লাহ ঠিক করে রেখেছে আমাদের জন্য সেটা সেই অবধি পর্যন্তই হবে। আর সেই সত্যিকেই একদম আমরা মেনে নিতে বাধ্য হলাম। আমার বোন শেষ পর্যন্ত ৩১ তারিখে হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে ৭:৩০টার মতোই হবে, ঘুমের ভিতরে আল্লাহর রহমতে খুব ভালো দিনে মৃত্যুবরণ করেছে। সেদিন শুক্রবার ছিল। আর আমার বোন মাশাআল্লাহ অনেক নামাজি ছিল, আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, অনেক ভালো জানতো। সবসময় মাথায় হাত বুলিয়ে আমার জন্য দোয়া করতো। বলতো যে আমি তোর জন্য অনেক দোয়া করি, তুই অনেক ভালো মনের মানুষ। আমার বোন অনেক ভালো মনের মানুষ ছিল। কোনো হিংসা, কোনো ঝামেলা, ঝগড়া এগুলো কোনো কিছুর ভিতরে আপুর ছিল না। আপুর একটি মাত্র মেয়ে মিম। আসলে মিমের জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। আমার তো বোন, ওর তো হচ্ছে মা। একটা মা যখন একটা মেয়েকে এই সময় রেখে চলে যায়,
আসলে তার যে কেমন লাগে সেই জানে, কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে আমাদের কোনো কিছুই করার নেই। তো আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আজকের যেই রান্নাবান্না সবকিছুর আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৩ দিনের মিলাদের জন্য সবকিছু করা আমাদের বাসায়। এই খাটেই হচ্ছে আমার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখানে আমরা হুজুরদেরকে ডেকে হচ্ছে ঘরে একটা মিলাদ পড়ানোর আয়োজন করেছি। আর এখানে হচ্ছে ওরা কোরআন শরীফ খতম পড়ছে। আর আমাদের আশেপাশে যারা আছে তারা হচ্ছে চলে এসেছে একে একে করে। সবকিছু তো আসলে ওইভাবে ভিডিও করা যায় না। তো কিছু কিছু ক্লিপ আমি আড়াল থেকে ভিডিও করেছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা যে যেখানে আমার ভিডিওটি দেখবে, আমার বোনের জন্য অবশ্যই দোয়া করতে ভুলে যাবে না। আমাদের সবাইকে একদিন যেতে হবে, এটাই হচ্ছে কঠিন সত্যি কথা। তো এখানে হচ্ছে সবাইকে মিলাদের পর হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে, আর হচ্ছে হুজুর যারা খতম পড়িয়েছে, তারপর আমার আত্মীয়স্বজন যারা বাসায় এসেছিল সবার জন্য হচ্ছে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করিয়েছি। আমার বোনরা আমরা সবাই মিলে, যতই কষ্ট হোক না কেন এখন তার দোয়ার জন্যই হচ্ছে সবকিছু করা। তো এগুলো হচ্ছে আজকে গরুর মাংস রান্না করেছিলাম, আর হচ্ছে সবজি, পাতলা ডাল হচ্ছে খাবারের জন্য, আর সাদা ভাত করেছিলাম। আর এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে। আর আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটি যে তোমরা দেখবে, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, সবাই আমার বোনের জন্য দোয়া করবে যেন আমার বোনকে আল্লাহ বেহেশত নসিব করে। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।